শুধু আসার সময় কান্দে এমনটা নয়, যেদিন নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে মালাকুল মউত আজরাইল নবীর সামনে দাঁড়া, এমন সময় উম্মতের কথা বলে না। আল্লাহর পয়গম্বর যেদিন দুনিয়া থেকে বিদায় হবে, নবীজি অসুস্থ ছিলেন, বিছনায় পড়া, প্রচন্ড ব্যথা শরীরে। এমন সময় আজরাইল নবীর সালাম দিতে লাগলেন। নবীর সালাম দেয় আজরাইল, মালাকুল মউত আজরাইল নবীর সালাম দেয়, দরজায় কলিং বেল বাজায়, টক্কর দেয়, করাঘাত করতে লাগলেন। আল্লাহর নবীর কাছে ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর কলিজার টুকরা মেয়ে। ডাক দিয়া বলে, ফাতেমা গো, দরজার ভিতরে কে যেন আঘাত করতেছে, ঘরের ভিতরে আসতে চায়, দরজাটা একটু খুলে দাও গো মা। ফাতেমা দৌড়ায়া দরজার কাছে যায়, কে যেন ডাক দেয় গো, দরজাটা খুলে দাও। দরজাটা যখন খুলে দিল, ফাতেমা যে তাকাইছিল আর চোখের পলক নিচে বালাইতে পারে না, এমন অবস্থা ফাতেমার চোখ মুখ লাল হয়ে গেছে। তাকায়া দেখে একটা লোক, তার মাথা হলো আসমানে, পা গুলি 7 তবক জমিনের নিচে, চোখগুলি উহুদ পাহাড়ের মতো বড়। এত বিশাল আকৃতির মানুষ জিন্দেগিতে কোনোদিন দেখে নাই। ফাতেমা চিৎকার দিয়ে বলে, বাবা গো, কার জন্য দরজা খোলার কথা বলেন? ও বাবা, তার মাথা তো আসমানে, পা তো জমিনে, চোখগুলি উহুদ পাহাড়ের মতো। বাবা গো, এই লোক ঘরের ভিতরে কেমনে প্রবেশ করবে? আল্লাহর নবী বুঝতে পারছেন কে। নবীজি বলে, মারে দুনিয়ার কোন মানুষ না রে মা, সে মালাকুল মউত আজরাইল। এজন্য আমাদের শান জানা দরকার, কি পরিমাণ শান আর সম্মান আল্লাহর রাসূলকে আল্লাহ দান করেছে। এজন্য সব বাদ দিয়ে বেশি বেশি করে বিশ্বনবীর জীবনী পড়বেন। রাত্রে ফেসবুকে সমনা দিয়া তো বিশ্বনবীর জীবনী বই আছে, ঘুমে না ধরলে বইটি পড়বেন, দেখবেন ঘুমন্ত ঈমান আবার জাগ্রত হয়ে যাবে, ঈমানের জজবা বেড়ে যাবে। তখন কোন কুচক্রী মহল বিশ্বনবীকে নিয়ে ষড়যন্ত্র করার সুযোগ পাবেন অন্ততপক্ষে বাংলাদেশে। কারণ প্রত্যেকের যুবকের হৃদয়ে যদি বিশ্বনবী থাকে, এই দেশে কথা বলার আগে ভাবার দরকার, জাগ্রত থাকা দরকার আছে না নাই? আপনি এবং আমার নবীর কি পরিমাণ শান, কি পরিমাণ সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, আমি এই কথাগুলি আপনাদের সামনে তুলে ধরতে চাই। তবে আপনাদের মনোযোগীও চাই। মনোযোগী আছে তো? ইনশাআল্লাহ সাউন্ড আগের থেকে ভালো হয়ে যাবে, মোটামুটি শোনা যায় না? আরো হবে ইনশাআল্লাহ, আস্তে কাজ করতেছি ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য নিয়ে বসতে হবে। দেখেন, আল্লাহর রাসূলের শান যদি আমি বলতে চাই, অনেক নবীরা তো দুনিয়াতে আসার পরে তাদের সম্মান আর মর্যাদা বৃদ্ধি পাইছে, অলৌকিক ঘটনা মুজিজা প্রকাশ পাইছে। আর তোমার আর আমার নবীর এমন এক সম্মান আর মর্যাদা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সৃষ্টি আল্লাহ করে নাই, তখনও নবীর নাম আরশে আজিমে লেখা। কথা বুঝতেছেন? আদম নবীর চোখ খোলার পরে সর্বপ্রথম যাকে দেখছিলেন তিনি আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। এবং আদম নবীর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত শুধু পাবলিসিটিং চলছে। বিশ্বনবী হলেন প্রধান, আর স্বাভাবিক দেখবেন প্রধান যিনি হয় উনি লাস্টে, ঠিক না? প্রধান যিনি উনি লাস্টে। তা আমাদের নবী হলেন প্রধান, যার জন্য উনি সৃষ্টি হইছেন আগে, কিন্তু আসবেন একেবারে পরে, এবং আসছেন সকলের পরে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আর মর্যাদা সমস্ত নবীদের চেয়ে ঊর্ধ্বে ছিলেন। আর উনি আসার পরে ওনার মুজিজা প্রকাশ হয়েছে এমনটা নয়, আসার আগ থেকে শুরু হয়ে গেছিল উনি আসার কিছু অলৌকিক ঘটনা। সুবহানাল্লাহ। এই বিষয়ে আমি কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ, শুধু মনোযোগ দিয়ে শুনেন। আমি যদি বিশ্বনবীর শান সম্পর্কে আলোচনা করতে যাই তাহলে অনেক পিছনে আপনাদেরকে নিয়ে যেতে হবে।
এর মধ্যে রাসূলের জীবনীটা আমি আপনাদেরকে তিনটা ভাগে ভাগ করে দিচ্ছি। সর্বমোট রাসূলের বয়স কত? 63 বছর। এই 63 বছরটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম অধ্যায় হলো 1 থেকে নিয়ে 40, এটাকে বলা হয় ক্বাবলান নবুওয়াত। 40 বছর জন্মের পর থেকে নিয়ে একেবারে ওহী নাজিলের আগ পর্যন্ত এই 40 বছরটাকে আমরা বলি মিলাদুন নবী। কথা বুঝতে পারছেন? মিলাদুন নবী অর্থ কি? রাসূলের জন্ম নিয়ে আলোচনা। এর পরের অধ্যায়টা হলো 13 বছর, এটাকে বলা হয় মক্কি জিন্দেগি। কয় বছর? 13 বছর। এর পরের অধ্যায় একেবারে লাস্টের জিন্দেগিটা হলো 10 বছর, এটাকে বলা হয় মাদানী জিন্দেগি। কয়টা বললেন? রাসূলের জীবনটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথম হলো 1 থেকে 40, এরপর অধ্যায়টা হলো 13 বছর মক্কি জিন্দেগি, এরপরে 10 বছর মাদানী জিন্দেগি। এই তিনটা ভাগ যে করা হয়েছে, তিনটা ভাগের তিনটা ধরন ব্যতিক্রম। 1 থেকে 40 বছর গেল। এই 1 থেকে 40 বছরের ভিতরে রাসূল জিন্দেগিতে কোনোদিন দ্বীনের দাওয়াত দেন নাই। 40 বছরের ভিতরে নামাজের কথাও বলে নাই, হজের কথাও বলে নাই, সুদের বিরুদ্ধেও কথা বলে নাই, ঘুষের বিরুদ্ধেও কথা বলে নাই। কয় বছর? 40 বছর। এখন আমার প্রশ্ন হলো, রাসূলের বয়স হলো 63 বছর হায়াত পাইছেন। এই 63 বছরের ভিতরে 63 বছরের ভিতরে ওনার জীবনের দুইটা ভাগ সময় চলে গেছে দাওয়াত ছাড়া। 40 বছর কি দাওয়াত দিছে না দাওয়াত ছাড়া? খুব মনোযোগ সহকারে কথাগুলি শুনবেন, অনেক কিছু শিকার আছে আপনার। খালি তো লাফান, কথা শুনে লাফায়েন, মনোযোগ দিয়া শুনেন। এই কথাগুলি আপনার জীবনে অনেক কাজে লাগতে পারে যদি মনোযোগ দিয়ে শুনেন। আপনারা তো সহজে শুনে লান, এই কথাগুলি ফিটিং করতে আমরা অনেক দিন লাগে। কথা বুঝতেছেন? বিভিন্ন জায়গার বিভিন্ন কিতাব থেকে এনে জোড়া লাগাই লাগে, এটা লম্বা করি আমরা, অনেক কষ্ট লাগে এই আলোচনাগুলো ফিটিং করতে। আর আপনারা 1 ঘন্টার ভিতরে সব শুনাইলে আমরা, এই জন্য মনোযোগ দিয়ে শুনে। তিনটা ভাগের রাসূলের জীবনীটাকে ভাগ করলো, কিন্তু প্রশ্ন আমাদের এখানে জাগে যে 40টা বছর চলে গেল দ্বীনের দাওয়াত ছাড়া, তার মানে ওনার জীবনের 2 ভাগ চলে গেছে দাওয়াত ছাড়া। প্রশ্ন হলো, হুজুর সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ পাঠাইছেন তো দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, দ্বীন প্রচার করার জন্য, কিন্তু প্রশ্ন হইলো ওনার জীবনের 2 ভাগ চলে গেল দাওয়াত ছাড়া কেন? কেন আইনি? কেন? সমস্ত নবীগণকে পাঠাইলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, তাহলে রাসূলের 2 ভাগ সময় চলে গেল দ্বীনের দাওয়াত ছাড়া। মাত্র 23 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। কয় বছর? আর 40 বছর দাওয়াত ছাড়া। এখন এখানে প্রশ্ন হলো কেন? এই কেনর উত্তরগুলো আমি আপনাদেরকে দিব, তবে মনোযোগ দেন। 1 থেকে 40 বছর কোন দাওয়াত দেন নাই, আল্লাহর পক্ষ থেকে নিষেধ ছিল। আল্লাহ নিজেই বলছেন 40 বছর শুধু নীরবে জীবন যাপন করবে, এবং রাসূল 40 বছর নীরব জীবন কাটাইছেন, নীরবে 40 বছর। তো 40 বছর হওয়ার পরে ওহী নাজিল হবে। যখন উনি নবী রাসূল দাবি করবেন, তখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, বড় বড় শয়তানগুলি তখনকার যুগে ছিল। তারা যে প্রশ্ন করবে যে আপনি নবী হইলেন কেমনে? আমরার সাথে চললেন, আমরার সাথে খাইলেন, আমাদের সাথে বাজারে গেলেন, আমাদের সাথে ঘুমাইলেন, হাঁটলেন, চললেন, একই সাথে সবকিছু করলাম, মাঝখানে আপনি নবী হইলেন কেমনে? এই প্রশ্ন যে করবে আল্লাহ জানেনি? আল্লাহ কিন্তু জানতো যে নবী দাবি করার পরে যারা এই প্রশ্নটি করবে, এটা আল্লাহ আগের থেকে জানে। যার জন্য নীরবে 40 বছর জীবন যাপন করছে। এই 40 বছরটা নীরব জীবনটাই প্রমাণ করে ওনার নবী হওয়ার যোগ্য। এগুলাই হলো নবুয়তের দলিল। এই নীরব জীবন প্রমাণ করে, নীরব জীবনটাই প্রমাণ করে উনি নবী হওয়ার যোগ্য। কেমনে? আমি আপনাদেরকে একটা একটা করে বুঝাচ্ছি।
রাসূলের 1 থেকে 40 বছর দাওয়াতবিহীন, কিন্তু 40 বছরটাই প্রমাণ করে উনি নবী হওয়ার যোগ্য। কারণ 1 থেকে 40 বছরের ভিতরে অসংখ্য অগণিত অলৌকিক ঘটনা আল্লাহ ঘটায়া দিয়েছেন। তার প্রত্যেকটা অলৌকিক ঘটনা ইঙ্গিত দেয় ওনার নবুয়তের দলিল হিসাবে উনি নবী হওয়ার যোগ্য, এটা প্রমাণ করে। কিভাবে? তার আগের থেকে আপনাদেরকে বুঝাতে হবে, তবে একটু মনোযোগ দেন। যেমন রাসূল দুনিয়াতে আসবে দূরের কথা, রাসূলের আব্বা যখন বিবাহ করে নাই তখনকার একটা ঘটনা শুনেন। রাসূলের দাদা ছিল আব্দুল মুত্তালিব, তো উনি তো ছিল খানায়ে কাবার মুতাওয়াল্লি। তো যে কোনো সমস্যায় পড়লে মানুষ ওনার কাছে আসতো, আয়েশা বলতো যে আমাদের বৃষ্টি হয় না, বলেন বৃষ্টি দেওয়ার জন্য। আব্দুল মুত্তালিবের বাপের ক্ষমতা আছে বৃষ্টি দেওয়া, তো বৃষ্টিটা দেয় কে? তো একদিন সবাই এসে বলতেছে দেখেন আমরা তো পানিতে খুব বিপদ আছি, পানি নিয়ে আপনি একটু বলেন কাবার মালিকের কাছে যেন আমরা জমজমটা চালু করে দেয়। জমজমের পানি বন্ধ হয়ে গেছিল, তো যে কোনো কারণে পানিটা বন্ধ হয়ে গেছে। সব মানুষ ওনার কাছে যখন আবদার করলেন, উনি এক সময় গেলেন খানায়ে কাবার সামনে গভীর রজনীতে গিয়া 2 হাত তুলে দোয়া করছে, হে কাবার মালিক, পানি দেওয়ার ক্ষমতা আমার হাতে নাই, আমি জানি তোমার হাতে, তাই তুমি জমজমের পানিটা চালু করে দাও। আমি মান্নত করলাম আমার 10 ছেলের মধ্যে একটা ছেলের জবাই করে দিব তোমার রাস্তায়। মান্নত করতে দেরি, পানি চালু হইতে দেরি নাই। সুবহানাল্লাহ বলেন। পানি তো চালু হয়ে গেছে, কিন্তু আমরার মধ্যে একটা অভ্যাস হইল, স্বার্থ যখন হাসিল হয় পরে আর ইয়াদ থাকে না। উনি মান্যত আর আদায় করে না, পানি তো চালু হয়েছে। এখন স্বপ্নের মধ্যে বারবার দেখায়, আব্দুল মুত্তালিব পানি না চালু করে দিছি, তো মান্যত দেও না কা? কেউ কি চায় তার ছেলের জবাই করতে? ঠেলার ছুটে কয়ে লেছে দেখেন না, আমরা অনেক মাহফিল 50,000 টাকা দিব নাম লেখেন, পরে জুতা ছিটতে ছিটতে শেষের কাছে টাকা আনতে গিয়া, কিন্তু প্রথম তো জুসের ছুটে কয়ালা আমি 50। আমি এক মসজিদে থাকতাম, একটা ঘটনা কই 1 মিনিটে। সকালবেলা এই সময় তো আমি পড়ালেখা করি, আবার ইমামতিও করি। সকালবেলা এসেরা আমরা কালেকশন করতাম। আমার একজন এক হুজুর আমার মেয়ের নামে 20,000। আমি সব বলে সকালের কালেকশন 20,000, নারায় তাকবীর দিতে দিতে আমার গলা ভেঙে গেছে। এমন প্রশংসা করছি, পরে আবার এক হুজুর আমার নামে 20,000। আমি সব বনাস মাইক লয়ে কেমন ফ্যান্ডেলের উপর উঠে যাবো না, আমি চিন্তা করে গেছি। মাগরিব পরে 20,000, 20,000, 40,000। খতকান পরে আমার বউয়ের নামে 20,000। আমি ভাই আমার ফ্যান্ডেলের উপর উঠতেই আনন্দের ছুটে। আচ্ছা যাক, নাম টাম লেখা নিল। তো কয়েক সপ্তাহ পরে মসজিদের কাজ হবে। এখন আমি কইলাম কেউ হেবাটা তো 60,000 টাকা লেখাইছে, আর তো কিছু লাগে না। এখন তারে গিয়ে কইলাম ভাই আপনার 60,000 টাকা লেখাইছেন, এটি দেন না কেন? কোন সময়? আমি মাহফিল কার এটাতে মানুষ উৎসাহী হবার লেখা বসলাম। আমি সব না, আমি যে ইনারায় তাকবীর দিলাম এটা গেল কো? কয়া মানুষকে বলে উৎসাহিত করছে, মানুষের আগ্রহ জাগাইছে। এরকম আমরা সমাজ আসেনি, টেকা আনতে গেলে জুতা শেষ। তো কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। এমন মান্যত তার পুরা করে না, বারবার আব্দুল মুত্তালিবের স্বপ্ন দেখায়, কিন্তু মান্যত আর পুরা করে না। একদিন স্বপ্নে দেখায় যদি মান্যত পুরা না করো 10 ছেলে শেষ, এবং মক্কা নগরীতে বড় ধরনের বিপদ আসবে, এটার জন্য তুমি দায়ী হইবা। ই স্বপন দেখিয়া বালিশ তো এটা দূর গেছে। তদানীন্তন সময় একজন আলেম ছিল, তাওরাতের আলেম, ওরাকা বিন নাউফেলের কাছে গেছে। গিয়া কয়ও আমি তো স্বপ্ন দেখছিলাম এমনি এমনি মান্যত করছি, এখন তো মান্যত পুরা না করলে আমার উপরে বিপদ আইব, বারবার স্বপ্নে দেখাচ্ছে। ওই তাওরাতের আলেম কই সর্বনাশ, তাড়াতাড়ি মান্যত পুরা করো। কেমনে পুরা করবো? 10 ছেলের মধ্যে একটা জবাই করে দাও। তো উনি 10 ছেলের নিয়ে একদিন বসছে, বৈশা বলতেছে তোমরার মধ্যে কে আল্লাহর রাস্তায় কুরবানি হইবে একজন দাঁড়াও। আপনারা দাঁড়াইবে? আবুল আহাব বলতেছে বাবা আপনি কি আমার নাম বলছিলেন? না, ওদের আমি একটু আই ঘোরাঘুরি করে গেছে। আব্বাস বলেন আব্বা আমার নাম বলছিলেন? বলেন না। কোথায় আমি একটু আসি। এই করতে করতে হামজা বলে আব্বা আমার নাম বলছিলেন? বলেন না। কোথায় আমিও যাই। এই করতে করতে 9 জন গেছে, বাকি আছে কয়জন? একজন। ওনার নাম আব্দুল্লাহ, রাসূলের আব্বা।
এবার ছোট মানুষ তো বাপের উপরে আর প্রতিবাদও করতে পারে না। এখন উনারও মন চায় না ছোট ছেলেরে জবাই করতে, না এটা সম্ভব না। গেছে আবার তাওরাতের আলেমের কাছে, গিয়া কই এই অবস্থা 9টা একটা রাজি হয় না, এটি আমার কাছেই বইছে না। এখন ছোট বাচ্চা ছোট ছেলে এত আর প্রতিবাদও করতে পারে না, কি করা যায়? তাওরাতের আলেম বললেন মান্নত তো পুরা করতেই। হ্যাঁ যখন ছোট মানুষ প্রতিবাদ করে না, হ্যারে জবাই করে। সিদ্ধান্ত আব্দুল্লাহরে জবাই করবে। তা আব্দুল্লাহরে জবাই করবে, চতুর্দিকে প্রচার প্রসার করে দিছে। একটা দিন ধার্য করে খানায় কাবার সামনে গিয়া সুন্দর কাপড় পরিধান করাইয়া এরপর আব্দুল্লাহরে নিয়ে গেছে, এখানে জবাই করবে। চতুর্দিক থেকে মানুষের আনাগোনা, যেই খালি তরবারি লাগাইবে এমনি দেখে 80 জন যুবতী তরবারি লিয়ে দাঁড়াইছে আব্দুল মুত্তালিবের গলা। কথা বুঝতেছে? উনি গেছে আব্দুল্লাহরে জবাই করতো, আর যুবতী মেয়েরা তরবারি লিয়ে দাঁড়াইছে আব্দুল মুত্তালিবরে জবাই করার লেগে। কোমা এটা কোন খবর? তরবারি কেন না যাবে কেন কা? অহন মেয়েরা ডাক দিয়া বলে, আরে আব্দুল মুত্তালিব 9টা ছেলেরে একে একে জবাই করে দাও, কোনো বাধা দিব না, কিন্তু আব্দুল্লাহর গলায় ছুরি লাগাইতে আমরা দিব না। আব্দুল্লাহর গলায় ছুরি লাগাইতে দিব না। এই আব্দুল্লাহর চেহারাটা দেখে যখন আমরা বাজারে যাই আমাদের বরকত হয়, ব্যবসায় গেলে বরকত হয়। আব্দুল্লাহ আমাদের জন্য একটা রত্ন, সেই আব্দুল্লাহরে জবাই করতে দিব না। জোর করে ভালোবাসা আদায় করে, ঠিক না? মেয়েও বিপদ করে ডরাইয়া প্রেম করছিলাম, তো ডরাইয়া করছে কখন এলে আমার মুখটা শেষ করে লাগবে। এমনের ফুলা মানে এই অবস্থা, রাস্তাত গিয়ে হার হইতে হয় কোনো। হ্যাঁ তোমরা কই টাকা, তোমরা ফুলাবান মানুষ না, তোমরা তো ভাবার বেশি টাকার কথা, তোমরা কাছে আয়া উজ্জে বইতো, ঠিক নিও। আমরা বইটা আমরা দূরে রাখতে মানে আমরা যদি রাস্তাত কার এই টিচিং করি মহা সমস্যা না। সাবধান, যুবকরা স্ট্রং থাকতে হবে। তখনকার যুগে আব্দুল্লাহকে প্রেমের প্রস্তাব দেয়। এর যুবক কেন প্রেমের প্রস্তাব দিত? সামনের আলোচনা শুনলে বুঝতে পারবা কেন প্রস্তাব দিত, কেন মেয়ের আব্দুল্লাহর জন্য পাগল ছিল। দিলের কান লাগায় শোনো, অন্য কোনো উদ্দেশ্য ছিল না, একটা উদ্দেশ্য ছিল। আব্দুল্লাহ এই রাস্তা দিয়া বাহির হতে পারে না। মেয়েরা আব্দুল্লাহরে ডাইরেক্ট বলে, আব্দুল্লাহ রে তোমার আব্বারে বলো না আমার যেন পুত্রবধূ বানাইয়া তোমার ঘরে নিয়ে যায়। তো মেয়েরা যে আব্দুল্লাহরে অফার দিত, কিন্তু আল্লাহর নবীর আব্বা এত শর্মিন্দা ছিল, এত লাজুক ছিল, উনি এত লজ্জা পাইতেন, এত লজ্জা পাইতেন, লজ্জায় শরমে উনি লাল হয়ে যেতেন, মেয়েদের দিকে তাকাইতেন না শরমে। এত লজ্জা পাইতেন, কুমারী মেয়ের চেয়ে লজ্জা পাইত। আব্দুল্লাহ রাস্তা দিয়া প্রয়োজনে বাহির হইলেই মেয়েরা ডিস্টার্ব করতো, পাগলের মতো আব্দুল্লাহর কাছে এসে বের দিত। ওই আব্দুল্লাহ তোর আব্বারে বলস না যেন আমারে বউ বানায়া লইয়া যায়। আব্দুল্লাহ শরমে লজ্জায় ঘরে চলে আসতো। তদানীন্তন সময়ের একটা মেয়ের নাম ছিল ওই যে তাওরাতের আলেম ওরাকা বিন নাওফেলের মেয়ে, একমাত্র কন্যা। তখনকার সময়ে বড় ধনাঢ্য বাবার মেয়ে ছিল, শিল্পপতির মেয়ে ছিল। ওই মরিয়ম বড় দেখতেও সুন্দর। মরিয়ম আব্দুল্লাহর জন্য পাগল ছিল, পাগল ছিল, পাগল ছিল, আব্দুল্লাহর জন্য এত পাগল। মরিয়ম ডাইরেক্ট বলতো, আব্দুল্লাহ রে তোরা 10 ভাই, সম্পত্তি বাগাবাগি করলে জনে তো কিচ্ছুই পাইবি না, যদি আমারে বিবাহ করস, আমি আমার বাবার একমাত্র কন্যা, সম্পত্তির অভাব নাই, আমারে বিবাহ করলে আমার বাবার সমস্ত সম্পত্তি তোর কদমে ঢেলে দিব। এরে যুবক ভাই, আব্দুল্লাহ লজ্জায় শরমে ঘরে চলে আসতো। ওইদিকে আব্দুল মুত্তালিবের কাছে বিবাহের প্রস্তাব যায় ছেলের জন্য। আব্দুল মুত্তালিবও পড়ছে বিপদে, ছেলে একটা বিবাহের বাকি।
আর বিবাহের প্রস্তাব আসে প্রতিদিন শত শত। এই যে মহা মুসিবত, পয়গম্বরের বাবা কেমন সুন্দর, সুবহানাল্লাহ। যুবক কত সুন্দর হবে, মেয়েরা এত পাগল। একদিন আব্দুল্লাহরে লইয়া আব্দুল মুত্তালিব মক্কা ছেড়ে গোপনে মদিনায় চলে গেছে। তখনকার মদিনার নাম মদিনা ছিল না রে, মদিনার নাম ছিল ইসরাফ। ওই মদিনায় চলে গেল বহুদূর। আব্দুল মুত্তালিবের একজন বন্ধু ছিল, ব্যবসায়ী পার্টনার, তার একটা মেয়ে ছিল। আব্দুল মুত্তালিব প্রায় সময় ব্যবসায় গেলে বলতো, বন্ধুরে তোর মেয়েটারে বিবাহ দিস না, আমার একটা ছেলে আছে সুন্দর, তোর মেয়েটারে আমার বড় পছন্দ হয়েছে, আমার ছেলের সঙ্গে মানাবে, বিবাহ দিস না। বন্ধু বিবাহ দেয় নাই। ওই আব্দুল্লাহরে লইয়া বন্ধুর বাড়িতে চলে গেল, গিয়া ডাইরেক্ট বন্ধুর সঙ্গে কথা বললো, আমার মেয়ে, তোর মেয়েটা আছে বলে আছে, আমার ছেলেটারে লইয়া আইছি, বিয়া করাইয়া দে। এলাকায় থাকতে পারি না, ছেলের পিছনে মেয়েরা লেগে গেছে, কথাবার্তা পাকা, বিবাহ হয়ে গেল। ওই যার সঙ্গে বিবাহ হইল ওই মেয়ের নাম ছিল আমেনা। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে কইবে। এর যুবক ভাই, আমেনা ছিল, বিবাহ হয়ে গেল, বিবাহ কমপ্লিট। ইয়াবার কিছুদিন থাকার পরে আব্দুল্লাহরে লইয়া আব্দুল মুত্তালিব তার পুত্রবধূ লইয়া মক্কায় রওনা দিছে। মক্কায় যখন গেল, চতুর্দিকে আলোচনা শুরু হয়ে গেল, আব্দুল্লাহ আসছে। আবার মক্কা নগরীর যুবতীরা ঘর থেকে বাহির হয়ে গেল, আব্দুল্লাহ আসছে গো। বিশেষ করে মরিয়ম, তাওরাতের আলেমের মেয়ে মরিয়ম, পাগল পাগল হয়ে গেছে আব্দুল্লাহরে না পাইয়া। মরিয়ম ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, আল্লাহর পয়গম্বরের বাবা আব্দুল্লাহ রাস্তা দিয়া যখন হাঁটতেছিল, মরিয়ম পাগলের মতো আব্দুল্লাহর সামনে এসে হাজির হইয়া বলে, আব্দুল্লাহ রে, গোটা মক্কা নগরী তন্ন তন্ন করে তালাশ করলাম, কোথাও আব্দুল্লাহ তোমারে পাইলাম না, কই গেছিলা তুমি? এই কথা বলার পর আব্দুল্লাহর চেহারার দিকে যখন মরিয়ম তাকাইলো, যেই মাত্র আব্দুল্লাহর চেহারার দিকে মরিয়ম তাকাইছে, মরিয়ম একটা চিৎকার দিয়া মাটিতে পড়ে গেছে। আব্দুল্লাহর দিকে তাকাইয়া মরিয়ম চিৎকার দিয়া মাটিতে পড়ে গেল। গইরাইয়া গইরাইয়া ঘরের ভিতরে চলে গেল, গিয়া দরজা লাগাইয়া কান্না শুরু করে দিল। আব্দুল্লাহ এবার মরিয়ম রে ডাক দে, মরিয়ম গো, রাস্তা দিয়া বাহির হইলে আমার দেখলে পাগলের মতো দৌড়ায় আসতা, আমার সঙ্গে গল্প করতে, আমারে খাবার দিতা। আজকে অনেক দিন পরে আসলাম, আমার চেহারাটা দেখে তুমি এমন জোরে চিৎকার মারলা, ঘরের ভিতরে চলে গেলা, কারণটা জানতে চাই। মরিয়ম ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, এরে আব্দুল্লাহ, খানায় কাবার কসম দিয়ে বলি গো, তাওরাতের কসম দিয়ে তোর কাছে বলতে চাই রে আব্দুল্লাহ, মিথ্যা কথা বলিস না। এরে আব্দুল্লাহ বল, তুই কি বিবাহ করেছিস? আব্দুল্লাহ বলে, মরিয়ম, হ্যাঁ আমি তো বিবাহ করেছি। কোথায় বিয়া করছো রে? বলে মদিনায়। মেয়ের নাম কি? বলে আমেনা। মরিয়ম চিৎকার দেয়ার কান্দে, হায় রে আব্দুল্লাহ, আসমানটা ভেঙ্গে যেন আমার মাথায় পড়ে গেছে। ওরে আব্দুল্লাহ, কলিজাত থেকে তোরে বেশি ভালোবাসতাম রে আব্দুল্লাহ, জীবন যৌবন সব কিছু তোর জন্য রেখে দিয়েছিলাম। ও আব্দুল্লাহ, তোর জন্য এত পাগল, কেমনে রে আমারে না জানাইয়া বিবাহ করলি রে আব্দুল্লাহ, কেমনে রে আমারে না জানাইয়া কামটা করলি? মরিয়ম কানতে কানতে বেহুশ, ডাক দিয়ে আবার, আব্দুল্লাহ, এ আব্দুল্লাহ, তোর জন্য কেন পাগল ছিলাম জানোস নি? তোর জন্য আমি কেন পাগল ছিলাম? পাগল ছিলাম শুন, তোর জন্য কেন পাগল ছিলাম? এমনি এমনি ছিলাম না আব্দুল্লাহ রে, মনোযোগ দিয়া শুন, তোর জন্য কেন পাগল?
আমার বাবা হলো তাওরাতের আলেম, আমার বাবা তাওরাত রিসার্চ করে, বাবা হলো তাওরাতের আলেম। বাবার সঙ্গে থেকে থেকে আমি তাওরাতটা স্টাডি করতে শুরু করলাম, প্রচুর গবেষণা করতে লাগলাম। গোটা তাওরাতের মধ্যে যেখানে যায় শুধু মুহাম্মদের নাম শুনতে পাই। আল্লাহু আকবার বলেন। এ যুবক, এরে যুবক ভাই, এ দিলের কান লাগা শুন, তোমার রাসূলের শান কারে কয়, রাসূলের শান কারে কয় ভালো করে শুনো। আজকে তো শানের নামে গান চলে, বলে শান গায় কিন্তু আসলে গান গায়। এইভাবে রাসূলের শান বলা যায় না। এই রাসূলের শান কারে কয় ভালো করে শুনা যা। নবীর শান গান গায়া বাড়ানো যায় না, নবীর শান আলোচনা কইরা মানুষের কলিজায় ঢুকায়া দিতে হয়। ভালো কইরা শুনেন, নবীর শান কারে কয়। ওই মরিয়ম ডাক দিয়া বলেন, আমি তাওরাত কিতাব রিসার্চ করে দেখি জায়গায় জায়গায় খালি মুহাম্মদের নাম। আমি তখন তাওরাত কিতাবের প্রতি এত আকর্ষণ হলাম, পড়তেই লাগলাম। তাওরাত কিতাবের বর্ণনায় আসে এই কিছুদিনের ভিতরে মুহাম্মদ নাকি দুনিয়াতে পদার্পণ করবে। আর এই মুহাম্মদী নূর আমি আব্দুল্লাহ তোমার কপালে দেখতাম। আল্লাহু আকবার। আরে আব্দুল্লাহ, যেদিন থেকে মুহাম্মদী নূরের সন্ধান পাইছি গো, আমি তোমার কপালের মধ্যে আমার মুহাম্মদী নূর বাসত তোমার চেহারার মধ্যে, সেদিন থেকে আমি পাগল হয়ে গেছি তোমার জন্য। তোমার জন্য উদ্দেশ্য না, আমি কিতাবের মধ্যে পাইছি মুহাম্মদের মা হবে পৃথিবীর শ্রেষ্ঠ মা। আর এমন এক মুহাম্মদ যিনি পৃথিবীতে আসার পরে সমস্ত নবীকুলের সম্রাট, আল্লাহর পরে যার সম্মান, যার জন্য আল্লাহ পৃথিবীটা সুন্দর করে সাজাইছে, সেই নবীর মা হওয়ার বড় শখ ছিল, আমার মা হওয়ার শখ ছিল। এরে আব্দুল্লাহ, তোর জন্য কত পাগল ছিলাম রে, তোর জন্য কত পাগল ছিলাম। একটাই আফসোস ছিল, পৃথিবীর শ্রেষ্ঠ মা হব রে, পৃথিবীর শ্রেষ্ঠ মা হব, এটাই তো মনে আফসোস ছিল। কিন্তু দিলি না, আমারে না জানাইয়া বিবাহটা করলি রে আব্দুল্লাহ। এরে আব্দুল্লাহ শুন, তোরে কত ভালোবাসতাম, ভালো করে শুন। ওই যে খানায় কাবার সামনে তোরে জবাই করার কথা ছিল, তোমার বাবা তোমার মান্নত করছিল তোমারে জবাই করবে। সেদিন যে তোমার পক্ষে 80 জন যুবতী তরবারি লইয়া দাঁড়াইছিল, কারা জাননি? আমি মরিয়ম 80 জন যুবতী রেডি করছিলাম তোমারে বাঁচানোর জন্য। এই সেই মরিয়ম, আমি দুইবারের সময় আমি তোমার পক্ষে 80 জন যুবতী সৈন্য সেখানে পাঠাইয়া দিছিলাম। গোটা মক্কা নগরীতে আমি আগুন ধরাইয়া দিতাম, তোমার শরীরে একটা টাচ করতে দিতাম না রে আব্দুল্লাহ। আমার একটাই শখ ছিল, তোমারে স্বামী বানাইয়া মুহাম্মদের মা হব, বিশ্বের পৃথিবীর শ্রেষ্ঠ মা হিসাবে স্বীকৃতি পাবো, এটাই আমার আশা। কিন্তু আব্দুল্লাহ হইল না, মনের আফসোস মনে রয়ে গেল। আমার আফসোস আর পুরা হলো না, আশা পুরা হলো না রে আব্দুল্লাহ। আজকে থেকে আর তোমার পিছনে কোনোদিন আমি ঘুরবো না, আর কোনোদিন তোমাকে আর প্রেমের প্রস্তাব দিব না, বিবাহের প্রস্তাব দিব না। ও আব্দুল্লাহ, আর কোনোদিন তোমাকে রাস্তাঘাটে ডিস্টার্ব করব না। তবে ওয়াদা দেই আব্দুল্লাহ, আমার জীবনে যেহেতু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হতে পারলাম না, আমি আর কোনোদিন স্বামী গ্রহণ করব না। আরে যুবক ভাই, সংক্ষেপে আলোচনা লম্বা হয়ে যাবে, আপনাদের বক্তা আছে, এত লম্বা করলে তো চলবেও না। এখন আমি আপনাদেরকে সংক্ষেপে বলি, এত দূর যাওয়ার দরকার নাই, সংক্ষেপে নিয়ে আসি। এই ছিল নবীর একটা শান। নবী এখন আসে নাই,
কিন্তু নবীর গুণ কীর্তন আগের থেকেই শুরু হয়ে গেল। এখানেই শেষ না, আমি একেবারে শর্ট করতেছি। আব্দুল্লাহ যখন আল্লাহর পয়গম্বর মায়ের গর্ভে 6 মাস, বুখারী শরীফে 2টা আয়াত আছে, কোন জায়গায় পাইছি আমি 2 মাস, কোন জায়গায় 6 মাস। 6 মাস যখন আল্লাহর হাবিব পেটে ছিলেন, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কিভাবে বিদায় হইল, কোন জায়গায় হইল, বিস্তারিত বলার সুযোগ নাই। আল্লাহর পয়গম্বরের বাবা নবী 6 মাস পেটে, আব্দুল্লাহ মারা গেল। আমি লম্বা করতে চাই না, এবার আসুন নবীর শান বোঝাইতে চাই। আমেনার পেটে যখন আল্লাহর পয়গম্বর, আমেনা মাঝে মধ্যে ঘর থেকে বাহির যদি হইতো, আমেনা বলেন আমি কুহাত থেকে, কূপ চিনুননি, কূপ ওই যে পানি তুলে, কুয়া হয় না আপনারা, কুয়া আগে টিউবওয়েল ছিল না, আগে কুয়ার থেকে পানি তুলতো, ঠিক না? বালতির মধ্যে রশি লাগা টাইনা টাইনা তুলতো। তখনকার যুগে টিউবওয়েল ছিল না, ওই কুয়ার থেকে পানি তুলতো। আমেনা পানি তোলার জন্য বালতির মধ্যে রশি লাগাইয়া কুয়ার মধ্যে বালতি পালাবে, টান দিলে কষ্ট হবে, কারণ 6 মাস পেটে। আল্লাহ তখন ডাক দিয়া বলে, জিবরাইল রে, আমার বন্ধুর মা কূপের কাছে গেছে পানি তোলার জন্য। আমার বন্ধুর মা বালতি নিচে দিবে, পানি অনেক গভীরে, তুলতে অনেক কষ্ট হবে, আমার বন্ধুর মার কষ্ট হবে, আমি আল্লাহ বরদাস্ত করি না। জিবরাইল তাড়াতাড়ি যা, কূপের পানি সব টেনে উপরে নিয়ে আয়, জোরে কোন সুবহান। আমেনা বলেন কোনোদিন পানি তুলতে আমার কষ্ট হইছে না। এ যুবক ভাই, এখানে শেষ না। আমেনা বলেন আমি রাস্তা দিয়া যখন হাঁটতাম, আমার সন্তান যখন পেটে ছিল, আমারে পাথরে আর কোনায়, বালো কোনায় পায়ে চুম্বন দিত, বিশ্বনবীর মা হিসাবে চুম্বন দিত। এখানে শেষ নয় গো, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম, উপরের পাখিগুলা কিচির মিচির করে বলতো, ওই দেখ মুহাম্মদের মা যাইতেছে, সাবধান রে, পাখিরা ওনার উপর দিয়া উড়বি না, বেয়াদবি হবে। এর যুবক, এটা তোমার নবীর শান, এটা তোমার নবীর শান, তোমার নবীর শান। এবার আসুন আমি আরো সংক্ষেপে করে নেই। 12ই রবিউল আউয়াল সুবে সাদিকের সময়, সোমবার দিন আল্লাহর নবী এই দুনিয়াতে পদার্পণ করেছে, ঠিক নেই? কথা কয় না? ওই যে আপনারা বিরিয়ানি যে দিনে খান, এদিনের কথা কইতেছি, ওই এদিন কিন্তু আল্লাহর রাসূল আসছিল। ভালো কইরা শুনেন, আল্লাহর নবী জন্মবার্ষিকী পালন করছে রোজা রাইকা। কি রাইকা? আশেকে রাসূল, ভালো কইরা শুনেন। আপনারা আমার দুশ্মন ভাইবেন না, আমি আপনাদের বন্ধু, কলিজায় জায়গা দিতে চাই, কিন্তু কোরআন হাদিসের কথাগুলি শোনা দরকার। আপনারা ইতিহাস গাড়েন, আমার কাছে বিশ্বনবীর জীবনের কিতাব এতগুলো আছে, যারা আমার বাসার কাছে দেখেন, প্রত্যেকটা কিতাব আমি পড়া দেখছি রাসূল কিভাবে পালন করছে। নিজের জন্ম বার্ষিকী নিজে পালন করছে রোজা রাইকা। কি রাইকা? আর আমরা কেক কাইটটা তারপরে বার্ষিকী পালন করি, মাঝখানে বিরিয়ানির ফুতলো বানাই। ওরে ভাই, নবী রাখছে রোজা রাইকা, তাহলে তুমি আমি নবীর উম্মত না? তাহলে আমরা কি রাইকা করতে হবে? আমরা রোজা রাখতে হবে। এই জন্য রোজা রাইকা নবী পালন করছে, তুমি আমি খায়া করিটা হবে না। কথা শুনেন, নবী আসছে কবে? 12ই রবিউল আউয়াল সুবে সাদিকের সময়, সোমবার দিন। কথা বুঝতেছেন? যেদিন আল্লাহর পয়গম্বর দুনিয়ায় আসছে, সেদিন আশাটাই ছিল অলৌকিক। সুবহানাল্লাহ। অলৌকিক ভাবে আসছে, অলৌকিক ভাবে। আজকে আবার একটা দল জীবনে বলতে শুনছি না আমি, তবে মানুষ বলে, এটা মিথ্যা একটা কথা, যে নবীরে নাকি বলি আমরা যে আমরা মানুষের, আমরার মতো। নাউজুবিল্লাহ। নবীরে যদি কেউ বলে আমরার মতো, তাহলে আর ঈমান থাকবে না। হ্যাঁ বেটা, আমরার মতো হয় কেমনে? আমরার গুনাহ আছে নি? নবী আমরার মতো হলো কেমনে? ঠিক না? এই কথাটা কেউ বলে না, তবে এটা কিছু অপবাদ দেওয়া হয়। তবে যদি কেউ বলে থাকে, এটা এক ধরনের শিরিক করে ফেলাইছে। আমরার মতো হইব কেন? নবীর গুনাহ নাই, তোমার তো গুনাহ আছে। কথা হয় না? নবীর গুনাহ আছে, গুনাহ আছে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সঠিক আকীদা, এই আকীদার মধ্যে সমস্ত নবীগণ মাসুম, কোনো গুনাহ নাই।
নবীর কোনো গুনাহ নাই, তাহলে নবীর গুনাহ নাই, তোমার আমার গুনাহ আছে। সুতরাং নবী আর আমরা এক, এটা কইলে থাকবে না, মানা যাবে না, ঠিক নেই? ফির সাহেবের গুনাহ আছে নি? কথা কয় মুডা ফির সাহেবের, চিকন ফির সাহেবের, জড়া ফির সাহেব, ল্যাংটা ফির সাহেব, সব ফির সাহেবের গুনাহ আছে, ঠিক না? এটা হক্কানি হোক বন্ড হোক, গুনাহ তো অবশ্যই আছে, কিন্তু আমার রাসূলের গুনাহ নাই, উনি নিষ্পাপ। নবী যে দুনিয়াতে আসলো, আসার ভঙ্গিমাটাও ছিল ভিন্ন, আর ওনার জন্মটা যেইভাবে হয়েছে, এগুলো সম্পূর্ণ যা কিছু অলৌকিক ঘটনা হয়ে গেছে সব নবুয়তের দলিল হিসাবে প্রমাণ। আলোচনার হেডলাইনে আদাসিনি কনসান কুন্ডা আলোচনার হেডলাইন, রাসূলের জীবনে 3টা ভাগ ইয়াদ আছে? কয়টা ভাগে ভাগ করা হয়েছে? প্রথম অধ্যায় 40 বছর ইয়াদ আছে? ওইখানে আইতাছি আমি বাইবেন নজর গেছে কোরআন, এই আলোচনা করি না তো, যেখানে শুরু ওইখানে শেষ হতে হবে, কথা বুঝতেছেন? গিচ্ছা না, ভালো করে শুনেন। তাহলে বস 3টা ভাগে ভাগ করা হয়েছিল, আমি কিন্তু প্রথম 40 বছরের ঘটনা যাইতেছি, এরপরে আরো 2টা রয়েছে, আলোচনা করার সমত নাই, কথাগুলি শুনেন। তাহলে রাসূলের জন্মটা কেমন হইল? তোমার জন্ম আর আমার জন্ম রাসূলের জন্ম কি এক? কখনো না। আল্লাহর নবীর জন্মের কাহিনীটা শুনেন। রাসূল যেই সময় জন্ম হইছে, রাসূলের আম্মা জানের কাছে 2জন দাসী ছিল, খেদমতে ছিল। একটা ছিল আবু লাহাবের ঘরের দাসী, আর একটা ছিল উম্মে আইমান। এই 2জন দাসী ছিল আম্মা জানের খেদমতে। যখন দুনিয়াতে আসে, তাদের রিপোর্ট হলো, আমরা নিজে দেখছি, ওই দাসীগুলো বলতেছে আমরা নিজে দেখছি, যখন মুহাম্মদ দুনিয়াতে আসে অলৌকিক। অলৌকিক কিভাবে? যে আমরা জন্ম নেই, আমাদের শরীরে ময়লা লাগানো থাকে, তারপরে নাল লাগানো থাকে, একটা দেখছেন এমনি, এটা খাইটা দিতে হয়। কিন্তু মুহাম্মদ দুনিয়াতে আসলো, আমরা তাকায়া দেখি যেমন কেউ হাউজে কাউসারের পানি দিয়া তারে গোসল করাইয়া পরিষ্কার করে কে যেন খুশবু মাখাইয়া তারপরে দুনিয়াতে পাঠাইছে, নার কাটা অবস্থা। আরে যুবক ভাই, তারা ডাক দিয়া বলে, যখন মুহাম্মদ দুনিয়াতে পদার্পণ করেছে, গোটা ঘরটা যেন সুঘ্রাণে মুখরিত। এটা কি কোনো মানুষের দ্বারাই সম্ভব? এই কথা কয় না, কোন উম্মতের দ্বারাই সম্ভব। আলোচনা কি চলতেছে? নবীর জন্ম নিয়া, জোরে কোন কি নিয়া? তাহলে কোন মানুষের দ্বারা এইভাবে জন্ম হওয়া কি সম্ভব? এই কথা কয় না করে, কথায় বোঝা যায় সম্ভব না অসম্ভব? অসম্ভব যদি হয় পালন করবেন কেমনে? কথা বুঝেন নাই? জন্ম নিয়ে যে পালন করতে কোন, এটা কি পালন করা সম্ভব? নবী যেইভাবে জন্ম, সেইভাবে জন্ম হওয়া পৃথিবীর কারো পক্ষে সম্ভব? কোন নবীরা এইভাবে হয় না, আমার নবী যেইভাবে জন্ম নিয়েছে, সুবহানাল্লাহ। তো পালন করবেন কেমনে? ভালো করে শুনেন, এটা পালনীয় নয়, এটা আলোচ্য। জোরে বলেন, পালনীয় না আলোচ্য? কোনটা আলোচ্য কোনটা পালনীয় বুঝার ক্ষমতা রাখি না, খালি তো লাফাই। রাসূলের জন্ম যেইভাবে সেইভাবে জন্ম নেওয়া পৃথিবীর কারো দ্বারা সম্ভব না, এটা একমাত্র শ্রেষ্ঠ নবীর জন্য সম্ভব। এটা শ্রেষ্ঠ নবী হওয়ার একমাত্র লক্ষণ। আল্লাহর নবী দুনিয়াতে আসছে গোসল করা অবস্থায়, ফ্রেশ, তিল পরিমাণ কোনো ময়লা নাই, বরং ওনার শরীরে এত ঘ্রাণ বাড়িতেছে, গোটা ঘরটা মুখরিত হয়েছে ঘ্রাণে। সুবহানাল্লাহ আছে? এর থেকে সবচেয়ে আশ্চর্য বিষয় হলো, নবীজির নার কাটা অবস্থায়, খতনা করা অবস্থায় আসছে। এখানে আশ্চর্য নয়, আরো বড় আশ্চর্য ঘটনা হলো, আল্লাহর নবী জন্ম হওয়ার সাথে সাথে শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গেছে। এই কোন মানুষের দ্বারা সম্ভব? এখানে যারা বুঝবেন চোখ বোঝা যায়, এরা বুঝাইতে চায় আমরা ফিসাবরার দ্বারা সম্ভব। এরা যত বড় ফ্যাটওয়ালা ফিসাবি হোক আর যত বড় জড়াওয়ালা ফিসাবি হোক, এটাকে কোনোদিন সম্ভব? আমি মনে করি কোন নবীর দ্বারা সম্ভব ছিল না, শুধু আমাদের নবীর দ্বারা সম্ভব। তাহলে চুপ থাকো কা ল্যাংটার পক্ষে হইয়া? আমি চ্যালেঞ্জ করলাম, কোন নবীর ইতিহাসে এমন জন্ম পাই না আমার নবীর জন্মের যে ইতিহাস পাইছে। তাহলে তুমি চুপ থাকো কোন অ্যাঙ্গেল থেকে? কি বুঝাইতে চাও? ল্যাংটার শান বাড়াইতে চাও? নবীর শান শোনো, নবীর শান, নবীর শান শোনো। নবীর জন্ম হইছে, জন্ম হওয়ার সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়ে উনি কাঁদতেছে। আম্মা জান আমেনা বলে,
কান্দে কেন? আমি দৌড়াইয়া কানে কানে গিয়া দেখি যেই কান্না দিছে আমরাও কান্দি, নবীও কাঁদছে, কিন্তু আকাশ পাতাল ব্যবধান। সুবহানাল্লাহ। আম্মা যারা আমিনা বলেন, আমার ছেলে সাজদায় পড়ে কান্দে, আমি কানে কানে কানটা লাগাইলাম, দেখি আমার ছেলে কান্দে, রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার বলেন। আরে যুবক ভাই, তোমার আর আমার নবী দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম উম্মতের জন্য কান্দে। উম্মতের জন্য কত মায়া। পৃথিবীতে আসার পরে উম্মতের জন্য আল্লাহর কাছে সর্বপ্রথম সেজদা দিয়া দরখাস্ত করছে। সুবহানাল্লাহ। নবী আসার সময় স্মরণ করছে, এখানেই শেষ নয়, যাওয়ার মুহূর্ত আল্লাহর নবী উম্মতের কথা বলেই দুনিয়ার থেকে বিদায় নিছে। আরে ভাই, এই তোমার আমার নবীর কত মায়া জানি। আল্লাহর পয়গম্বর শুধু আসার সময় কান্দে এমনটা নয়, যেদিন নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল নবীর সামনে দাঁড়া, এমন সময় উম্মতের কথা বলে না। আল্লাহর পয়গম্বর যেদিন দুনিয়া থেকে বিদায় হবে, নবীজি অসুস্থ ছিলেন, বিছনায় পড়া, প্রচন্ড ব্যথা শরীরে। এমন সময় আজরাইল নবীর সালাম দিতে লাগলেন। নবীর সালাম দেয় আজরাইল, মালাকুল মউত আজরাইল নবীর সালাম দেয়, দরজায় কলিং বেল বাজায়, টক্কর দেয়, করাঘাত করতে লাগলেন। আল্লাহর নবীর কাছে ছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর কলিজার টুকরা মেয়ে। ডাক দিয়া বলে, ফাতেমা গো, দরজার ভিতরে কে যেন আঘাত করতেছে, ঘরের ভিতরে আসতে চায়, দরজাটা একটু খুলে দাও গো মা। ফাতেমা দৌড়ায়া দরজার কাছে যায়। ভালো করে কথাগুলি শুনেন, যে মারা যাবে সে কিন্তু আজরাইলকে দেখে, এছাড়া কেউ দেখতে পায়? কথা কয় না? যার মৃত্যু হবে সেই আজরাইলকে দেখবে, অন্য কেউ আজরাইলকে দেখার কোন সিস্টেম নাই। কিন্তু ফাতেমারে আল্লাহর পয়গম্বর বলেন, দরজার সামনে কে যেন ডাক দেয় গো, দরজাটা খুলে দাও। দরজাটা যখন খুলে দিল, ফাতেমা যে তাকাইছিল আর চোখের পলক নিচে ফালাইতে পারে না, এমন অবস্থা। ফাতেমার চোখ মুখ লাল হয়ে গেছে। তাকায়া দেখে একটা লোক, তার মাথা হলো আসমানে, পা গলি সাতবক জমিনের নিচে, চোখগুলি উহুদ পাহাড়ের মতো বড়। এত বিশাল আকৃতির মানুষ জিন্দেগিতে কোনোদিন দেখে নাই। ফাতেমা চিৎকার দিয়ে বলে, বাবা গো, কার জন্য দরজা খোলার কথা বলেন? ও বাবা, তার মাথা তো আসমানে, পা তো জমিনে, চোখগুলি উহুদ পাহাড়ের মতো। বাবা গো, এই লোক ঘরের ভিতরে কেমনে প্রবেশ করবে? আল্লাহর নবী বুঝতে পারছেন কে। নবীজি বলে, মারে দুনিয়ার কোন মানুষ না রে মা, সে মালাকুল মউত আজরাইল। ফাতেমা বলে, বাবা, মালাকুল মউত আজরাইল যদি হয়, আমার বাবা অসুস্থ, এই মুহূর্তে আজরাইল সালাম দেয়, আমার বোঝার বাকি নাই, আমার বাবারে নেওয়ার জন্য আজরাইল আসছে। না বাবা না, আমি দরজা খুলে দিব না, দরজা আমি খুলব না, আজরাইল ঘরে আসতে পারবে না। আল্লাহর নবী বলেন, মা গো, এটা এমন একটা ফেরেশতা গো মা, পৃথিবীর কারো কাছে সে অনুমতি চায় না, কারো কাছে সে অনুমতি চায় না। আরে মা, এটাতে তোর বাবার শান, এটা তোর বাবার শান, তোর বাবার শান আর সম্মান আর মর্যাদা। আজরাইল আমারে সালাম দিয়া ঘরে ঢুকতে চায়, মা গো দরজাটা খুলে দাও। ফাতেমা বলে, বাবা আমার জীবন চলে যেতে পারে, আমি তারে ঘরে ঢুকতে দিব না। আল্লাহর নবী বলেন, মা গো পাগলামি করিস না রে মা। আরে মা, পাগলামি করিস না গো মা, এই লোকটারে ঘরে ঢুকতে যদি না দেস, এই লোকের ঘরে ঢোকার জন্য দরজার প্রয়োজন হয় না,
সে এমনি ঘরে ঢুকে যাবে, কিন্তু তোর বাবার তো একটা সম্মান আছে, সালাম দিয়া করে ঢুকতে চায়, দেরে মা দরজাটা খুলে দে। ফাতেমা দরজা খুলে দিল। মালাকুল মউত আজরাইল নবীর সামনে এসে নামাজের সুরতে বসে গেলেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া আর আজরাইল নবীর সালাম দিয়ে বলে, নবী গো, আল্লাহর পক্ষ থেকে আপনার সুসংবাদ জানাই। আমার মালিক বলেছেন এই পৃথিবীতে আপনি চাইলে থাকতে পারেন, আবার যাইতে চাইলেও আপনি যাইতে পারেন। আল্লাহর নবী বলেন, আজরাইল রে, কেন আসছো আমি বুঝতে পেরেছি, তুমি বসে যাও। এই মুহূর্তে তুমি আসছো আমারে নেওয়ার জন্য, আমি যাব, কিন্তু আমার জিব্রাইলের সঙ্গে কিছু কথা আছে, জিব্রাইলের অপেক্ষায় আছি। মালাকুল মউত আজরাইল বসা, কিছুক্ষণ পরে জিব্রাইল নবীর সামনে এসে হাজির। ওগো নবীজি, আপনি আমাকে স্মরণ করতেছেন? আল্লাহর নবী বলেন, জিব্রাইল রে, আজরাইল কেন আসছে, কোন কারণে আসছে, কি বলতে চায় আমার কাছে? জিব্রাইল ডাইরেক্ট বলল না, শুধু কানে কানে কোরআনের আয়াত আল্লাহর নবীর সামনে উপস্থাপন করলেন। ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। ওগো নবীজি, আপনাকে আমার আল্লাহ তো বলে দিয়েছে আপনিও মরতে হবে, আপনার শত্রুরাও মরবে। কথা কন ঠিক? সকলেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আপনি জানেন। এই কথা বলার পরে নবীর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। জিব্রাইল নবীরে বলে, কান্দেন কেন দুনিয়ার মায়ায়? আল্লাহর নবী বলেন, জিব্রাইল না, দুনিয়ার মায়ায় কান্দি না, দুনিয়ার মায়ায় কান্দি না রে। জিব্রাইল বলে, আমি বুঝতে পেরেছি আপনার কলিজার টুকরা ফাতেমার জন্য আপনি কাঁদতেছেন। না রে, ফাতেমার জন্য কেন কাঁদবো? তখন হাসাইন হুসাইনের জন্য মায়া লাগছে, এই জন্য কান্দে না। জিব্রাইল না, আমার আল্লাহর সঙ্গে একটা চুক্তি হয়েছিল, আল্লাহর সঙ্গে চুক্তিটা হলো, আমার মালিক আমারে বলেছিল যতদিন এই পৃথিবীতে আমি বেঁচে থাকবো, আমার কোনো গুনাহগার উম্মতের উপরে আমার আল্লাহ গজব দিবে না, ধ্বংস করবে না। আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই রে, আমার গুনাহগার উম্মতরা গুনায় লিপ্ত হবে, পাপে লিপ্ত হবে। আমার মালিক যদি রাগান্বিত হইয়া আমার উম্মতকে আল্লাহ ধ্বংস করে দেয়, সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি। আল্লাহ ডাক দিয়া বলেন, বন্ধু গো, আপনি কান্দেন না, আপনি আমার বাড়িতে আসবেন, আমার কাছে আসবেন, কান্দেন না, কান্দেন না, কান্নার প্রয়োজন নাই, কানবেন না। বন্ধু বন্ধুর কাছে আসবে, কিসের কান্না? আজকে বন্ধু যা বলবে আমি তাই করতে রাজি। বন্ধু ওয়াদা দিলাম উম্মতের জন্য আপনি কাঁদেন না। এতদিন আপনি উম্মতের জিম্মায় ছিলেন গো, উম্মতের জিম্মায় ছিলেন। আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমি ওয়াদা দিলাম বাকি জিন্দেগি আপনার উম্মতের কিয়ামত পর্যন্ত জিম্মাদার হিসাবে স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। আরে যুবক ভাই, কি বুঝলেন? নবী আসার সময় কান্দে, যাওয়ার সময় উম্মতের জন্য কান্দে, কিন্তু উম্মত কয়দিন কাঁদছে? উম্মতের সামনে নবীরে বেজ্জতি করা হয়, নবীর বিরুদ্ধে ব্যঙ্গ করা হয়, কোনো প্রতিবাদ করে না। আরে যুবক ভাই, আল্লাহর নবীর মায়া দয়া বেশি গো। নবী যে সময় দুনিয়ার জমিনে আসলেন, অলৌকিক ঘটনা হলো। নবী আসছেন গোসল করা অবস্থায়, খুশবু লাগানো অবস্থায়। এখানে শেষ না, নবীজি আসার পরে কিছুক্ষণ পরে নবীরে জিব্রাইল আসছে নেওয়ার জন্য। আমি না কান্দে আমার সন্তানটা আমি নিতে দিব না। জিব্রাইল বলেন, কান্দো না, এই সন্তানটা শুধু মাখলুকাতের সঙ্গে একটা পরিচয় করানোর জন্য নেওয়া হচ্ছে। তার কারণ কি জানেন? নবী হওয়ার পরে যেন কোনো একটা মাখলুকাত এই কথা বলতে না পারে যে আমি ওনারে চিনি না। সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত সৃষ্টি জগতের সঙ্গে আমার নবীরে পরিচয় করায়া দিছে, পরিচয় করায়া দিলাম। তাই তো আমার নবী যদি কোনো মরুভূমি দিয়া রুদ্র দিয়া হাঁটতো,
কোনদিন নবীর শরীরে রুদ্র লাগতো না, মেঘমালা নবীর পিছনে দৌড়াইতো। কেন জানেননি? তারা তোমার নবীর চিনে। জোরে কোন ঠিক নেই? আরে যুবক ভাই, শেষ কথাটা হলো একটা দুইটা না, শত শত অলৌকিক ঘটনাগুলি ঘটছে।